সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমাদের সমাজে বর্তমানে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক, তবে কিন্তু সেই তুলনায় আমাদের চাকরি নেই এই দেশে। বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যাও অনেক। বেকারদের জন্য সঠিকভাবে টাকা উপার্জনের একটা সমাধান নিয়ে আসছি আজকে। আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 1% পরিমাণ একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পুকুর করেছিলাম, তবে এই পুকুরটা চিরাচরিত পুকুর থেকে একটু আলাদা। এখানে পুকুরটা আমি ত্রিপল দিয়ে করেছি, আর ত্রিপলের ভিতরেই মাছ চাষ করেছি। তবে এই প্রজেক্টটা কিন্তু বায়োফ্লক প্রজেক্ট না, এটা একটা সাধারণ পদ্ধতিতেই মাছ চাষ। তবে আমি শুধু একটা এক্সট্রা অক্সিজেন মেশিন লাগিয়েছিলাম, কারণ যেহেতু পুকুরে আমার কোনো মাটি নেই, তাই একটা এক্সট্রা অক্সিজেন দিতে হবে, তা না হলে গ্যাস হয়ে সব মাছ মারা যাবে। এখন কথা হচ্ছে, ত্রিপলে কেন মাছ চাষ করলাম, কেন আমি মাটিতে মাছ চাষ করলাম না, যেটা সাধারণত সবাই করে? এর কারণ হলো, আমার পুকুরের চারপাশে ঘরবাড়ি, তাই বেশি মাটি খুঁড়লে আশপাশের বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এর চেয়েও বড় কারণ হচ্ছে, ত্রিপলে মাছ চাষ করলে কম জায়গায় বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়। এই 1% পুকুরে আমি 5,000 মনোসেক্স তেলাপিয়া মাছ ছেড়েছিলাম, আর এর সাথে খুব অল্প পরিমাণ পাবদা আর কিছু পাঙ্গাস মাছ ছেড়েছিলাম। আমি এই মাছগুলো 5 মাস আগে ছেড়েছিলাম। এই মাছগুলোকে মূলত আমি ভাসমান ফিড খাবার খাইয়েছি। 5 মাসে আমার এই মাছগুলো পালতে প্রায় 20,000 টাকার মতো খাবার খরচ হয়েছে। প্রতিদিন 4 বেলা করে খাবার দিয়েছি। কিছু পরিমাণ মাছ আমার প্রথমে মারা গিয়েছিল অক্সিজেনের অভাবে। ত্রিপলের পুকুরে সবসময় অক্সিজেন লাগবে, এটা হচ্ছে এই পদ্ধতিতে মাছ চাষের সবচেয়ে সেন্সিটিভ বিষয়। আর তেমন একটা খুব রিস্ক নেই এখানে। সাধারণত পুকুরে যেভাবে মাছ চাষ করা হয় এখানেও সেভাবেই করলেই চলবে। তবে হ্যাঁ, ভুলেও এই ত্রিপলের পুকুরে কিন্তু মাটি দিবেন না। যদি মাটি দেন তাহলে এই পুকুরে গ্যাস হয়ে সব মাছ মারা যাবে, যেটা আমি আমার আগে পুকুর করেছিলাম এই ত্রিপলে, সেখানে আমি মাটি দেওয়ার কারণে সব মাছ মারা গিয়েছিল। তবে এইবার আমি সেই ভুলটা করি নাই। আমার পুকুরের মাছগুলো এখন 7-8 পিসে 1 কেজি হয়েছে। এই সাইজে আমি এই মাছগুলো বিক্রি করে দেব। আমি মাছগুলোকে পাইকারি বিক্রি না করে খুচরা বিক্রি করব। আমার আশেপাশের যত মানুষজন আছে সবাই এই মাছগুলো কিনে নিয়ে গেছে। পাইকারি বিক্রি করলে দেখা যায় যে দাম কম পাওয়া যায়, তাই খুচরা বিক্রি করে দিছি। তো দেখা গেল যে 5 মাসে আমার 20,000 টাকা খরচ হয়েছে খাবার খরচে। আর আমি এই মাছগুলোকে 35,000 টাকায় বিক্রি করতে পারছি খুচরা বিক্রি করার কারণে। আর পাইকারি বিক্রি করলে হয়তো এখান থেকে 5,000 টাকা কম হতো। আর হচ্ছে তেলাপিয়া মাছের বাজার দর একটু কম, তাই লাভের পরিমাণটাও একটু কম। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এই রেজাল্টে যথেষ্ট খুশি। এখন শীতকাল শুরু হয়ে গেছে, তো এখন আমি মাছ উঠায় ফেলছি, আর শীতকাল শেষ হলে আবারও আমি এখানে মাছ দেবো। আর এবার তেলাপিয়ার বদলে এখানে আমি পাবদা মাছ দেবো ইনশাআল্লাহ। তো আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য এইটাই যে, আপনার বাড়িতে যদি ছোট্ট একটু জমি থাকে অথবা ছাদে জায়গা থাকে, তাহলেও কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন এই পদ্ধতিতে। আমরা আসলে চাকরির পেছনে সবসময় দৌড়াই, কিন্তু আসলে দেশে সেই পরিমাণ চাকরি কিন্তু নেই। তো আমরা যদি এই পদ্ধতিতে মাছ চাষ করি, তাহলে কিন্তু আমরা আমাদের বেকারত্ব দূর করতে পারি। তবে এই পদ্ধতিতে মাছ চাষ করতে হলে অবশ্যই মাছ চাষ সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন। যদি আপনি ভালোভাবে না জেনে শুনে মাছ চাষ করেন, তবে দেখা গেল যে আপনার এত পরিশ্রম, টাকা পয়সা সবই কিন্তু লস হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।